বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই। মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠর ঈদের বিশেষ আয়োজন সুরের তারা। আজকে আমাদের মাঝে সুরের তারার অতিথি হয়ে এসেছেন তানজিব স্যার। কথা বলবো তার সাথে এবং জানবো তার ঈদের সকল গোপন কথা। ভাই কেমন আছেন? এই তো কেমন আছেন? ভাইয়ার যেহেতু ঈদের আয়োজন এটি, ভাইয়ার ঈদ বরাবর কিভাবে কাটে দর্শকদের জন্য? ঈদের টাইম ফ্যামিলির সাথে বেশি কাটানো হয়। এবারের মানে ঈদ উল ফিতরটা হচ্ছে গিয়ে আমার কনসার্ট ছিল, একটা প্রোগ্রাম ছিল ঢাকার বাইরে বরিশালে। সেখানে কনসার্ট করলাম, ওইটা খুব এনজয় করলাম আর কি। ওইটা কনসার্টে আম্মু গিয়েছিল আমার সাথে। সো ফ্যামিলির সাথে ঈদ করা হয়। আচ্ছা, যেহেতু ঈদটা কুরবানি ঈদের কোনো মুহূর্ত যদি এই মুহূর্তে মনে পড়ে আমাদের দর্শকদের জন্য? কোরবানি ঈদে ছোটবেলায় দেখা যায় গরু কিনতে যেতাম, এখনো যাই, বাট তখনটা বেশি এনজয় করতাম আর কি। যখন বয়সটা কম, মানে এই গরু কিনতে গেলাম, আব্বুর সাথে যেতাম আর কি। এই তো মানে ওইটা খুব এনজয় করতাম, মেমোরেবল ছিল ব্যাপারটা। আচ্ছা, এর পাশাপাশি যদি জানতে চাই গানে কিভাবে আসা হলো ভাইয়া? অনেক পুরনো প্রশ্ন। মানে গানে আসা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে স্কুল লাইফে ছিলাম ক্যাডেট, দেন আমি ছবি আঁকায় শিশু একাডেমি থেকে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু ছবি আঁকা শিখি নাই। তারপরে আমি গেলাম হচ্ছে গিয়ে মানে আমার খেলাধুলায় খুব শখ ছিল, অ্যাথলিট ছিলাম। তো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম, 2বার চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, মানে আমাদের ধানমন্ডি থেকে আর কি। দেন ফুটবলে আমি হচ্ছে গিয়ে ডিফেন্সে ক্লাবে খেলতাম। দেন আমার এমন হলো যে আমি তো গান লেখি শুরু করি, কারণ গান তো ছোটোবেলা থেকে অনেক শুনি, পছন্দ করি। পরে আমি গান শুরু করলাম, কথা লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে একটা আড্ডার মধ্যে, চায়ের দোকানের মধ্যে বসা, তো ফ্রেন্ডরা সবাই বসা, একদম মেঘ মিলন গানটা জাস্ট গাইলাম। গাওয়ার পর বলতেছে, তো ফ্রেন্ডও ছিল, আবার কিছু কিছু ভাই বোনেরা ছিল আপনি আপনার সম্পর্কে, বললো যে ভাই আপনি লাইফে গান করলে অনেক ভালো করতে পারবেন। তাই নাকি? পরে আমি বাসায় গিয়ে আম্মুকে বললাম। আমি খুব এলাকার মধ্যে ডাং পিটে ছিলাম আর কি, দুষ্ট ছিলাম অনেক। তো আম্মুকে বললাম আমি গান করবো। আম্মু বলে কি বলে গান করবে, এটা তো অসম্ভব। পরে বল তুমি গান শিখতে হবে। পরে আমি কিন্তু মেঘমিলন গানের যে অ্যালবামটা, এটা বানাই, অ্যালবাম রিলিজ করার পর যখন এটা মার্কেটে সবাই খুব পছন্দ করলো গানটা, তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে ছায়ানটের গান শিখতে ভর্তি আর কি। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়ার জার্নিটা শিখে হয় না, শিখে না। আমি হলো যে অ্যালবাম বের করার পরে আমি ছায়ানটে ভর্তি। ছায়ানটে আমি প্রায় অনেক বছর গান শিখে গেছি। মানে এটা অবশ্য বলে যে গান শেখার আসলে কোনো বয়স হয় না বা শেষ হয় না। তো সেই পাশাপাশি জানতে চাই যে খেলাধুলাটা কেন বন্ধ হয়ে গেল, যেহেতু খেলাধুলায় না এখনো করি। আচ্ছা, কিন্তু দেখা যায় যদি আমি দুইটা সাইডে আমি ফোকাস করতে চাই, তাহলে দেখা যায় যে ভয়েসে একটু প্রেশার পড়ে। মানে যদি আমি বেশি করি তা মানে দেখা যায় যে এখনো শীতকাল হইলে ব্যাডমিন্টন খেলা হয়। আচ্ছা আচ্ছা। স্কিল হয়তো বা ওই টাইমে যে স্কিলটা ছিল এখন হয়তো ওইটা নাই, এইটা। আচ্ছা, যদি একটু জানতে চাই কেন মনে হলো না অভিনয় জগতে আসা উচিত, যেহেতু ভাইয়া দেখতেও একজন আর্টিস্টের মতন, তো সেই ক্ষেত্রে কেন মনে হলো না যে অভিনয় করা উচিত? অ্যাকচুয়ালি আমি তো আমার নিজের গান নিজে লিখি, সুর করি, আমি গাই। 99% গানে আমার সুর কথা আমি করছি। ওইখানে অ্যাক্টিং করা লাগে। এখন অ্যাক্টিং ওইখানে করে আবার আমি যদি নাটকের দিকে ফোকাস করি, তাহলে তো ওইখানে মানে ফুল টাইম আমার দেওয়া লাগবে। কারণ আমি যেটা করবো আমি ট্রাই করবো 100% বেস্টটা দেওয়ার। তো নাটকে আমি মানে ভবিষ্যতে প্ল্যান আছে, বাট আমি হচ্ছে কি এখন ওইদিকে ফোকাস না আর কি। আমি সুর কথা নিয়ে ব্যস্ত। কারণ রিসেন্টলি এই ঈদে অনেকগুলো গান টি সিরিজ থেকে, ইন্ডিয়া থেকে আমার একটা গান আসতেছে। সো ওগুলা নিয়ে অনেক ব্যস্ততা, মানে এগুলা নিয়ে এখন মানে ওই যে ওইদিকে ফোকাস করব, এটা হয় না। তো সেই সাথে আমরা বলতে পারি যে ভাইয়ার না একটা কিন্তু আমি সিরিজ করছি। আচ্ছা, ওইটা সারপ্রাইজ সবার জন্য, ওইটা আসতেছে ঈদে? না, ঈদে না। আচ্ছা, ওকে, তাহলে ভাইয়াকে আমরা ওটিটিতে দেখতে পাবো। হ্যাঁ। সেই পাশাপাশি যদি জানতে চাই
ভাইয়ার তো অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে, তো এই গানগুলোর ইন্সপিরেশন কোথা থেকে পান, যেহেতু আপনি নিজেই লেখেন নিজেই সুর করেন? আমি দেখা যায় বাংলাদেশে আমি অনেকের গানই পছন্দ করি, ব্যান্ড সেক্টরে আর কেলারবি, তারপর নগর বাউল, ওয়ারফেস, আর সলো যদি আর্টিস্ট বলি হাবিব ভাই, আমার মানে খুব আমি তার বিগ ফ্যান। দেন আমার আইকন নুসরাত ফাতে আলী খান সাহেব, দেন এআর রহমান, মাইকেল জ্যাকসন, অনেক দ্বারা ইন্সপায়ার, অনেককে দ্বারা ইন্সপায়ার। ছোটবেলা থেকে ইনাদের হ্যাঁ। ফলো করতেন? আচ্ছা, পাশাপাশি জানতে চাই ফ্যামিলি সাপোর্টটা কতটুকু ছিল, যেহেতু প্রথম রিয়াকশন ছিল শিখতে হবে। অ্যাকচুয়ালি কেউ আশা করেনি, সবাই আসলে ছবি আঁকবো। তো ছবি আঁকা 2009 দিকে আমি শেষ, মানে ছবি আঁকা ওরকম আঁকি না, মাঝে মধ্যে আঁকি আর কি, সকলে গানের পাশে লিরিকের পাশে দেখা যায় ছবি এঁকে ফেলে একটা, ঠিক আছে। তো সবাই বলতো আমি ছবি আঁকাই, মানে ছবি আঁকাটাও কি শেখা হয়েছে নাকি ওটাও র্যান্ডম জাস্ট নিজে থেকে? না, ছবি আঁকাটাও শেখা হয় না, আচ্ছা, ওকে। না শিখেই ফার্স্ট এসে। না শিখি বাস, তাহলে আমরা বলতেই পারি যে ভাইয়া মানে অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। সেই সাথে Thank you. নতুন গানগুলো নিয়ে যদি একটু জানতে চাই এবার। এটা পায়েল সিনেমার একটা গান, এটা আমার তো ফার্স্ট সিনেমার, মানে রায়হান রাফি প্রথম মিউজিক ভিডিও ছিল মিথ্যা শিকালি গানটা, আর আমার সিনেমার শুরুর গানটা রাফির সুড়ঙ্গ মুভির, ওইটা দিয়ে শুরু, আফরান নিশো ভাইয়ের প্রথম মুভি। তো ওইটা আমি এই নিয়ে মানে 6টা অ্যাওয়ার্ড পাইলাম। সো নেক্সট যে গানটা ঈদে আসছে আর কি, সেটা হচ্ছে পায়েল সিনেমার একটা গান, এটা অ্যাক্টিং করছে আমাদের ভাবনা, ডিরেকশন রায়হান ভাইয়া, আর গানটার সুর কথা হচ্ছে গিয়ে মানে তাদেরই করা, মুভির প্রোডাকশন থেকে করা আর কি। কবি রকুল স্যার হচ্ছে গিয়ে এটা লিরিকটা লিখছে, আর সুর করছে রেজওয়ান শেখ, এই তো। আর অনেকগুলো প্রোডাকশনের কাজ আসছে ধ্রুব মিউজিক থেকে, তারপর সিএমবি থেকে, সিডি চয়েস থেকে, অনেকগুলো প্রোডাকশন থেকে আসতেছে। অনাপর আমার ডুয়েট, দেন পর্ষিয়ার আমার ডুয়েট, দেন অবন্তী স্মৃতি আমার ডুয়েট, আমাদের আর কি production। কিন্তু আমরা বলতে পারি যে সিনেমার গানগুলো যে কয়টা ভাইয়ার করা হয়েছে সেগুলো দর্শকরা অলরেডি গ্রহণ করেছে খুবই ভালো করে। True. তো নতুন গানগুলো আশা করি দর্শকরা গ্রহণ করবেন। সেই সাথে জানতে চাই গান, ছবি আঁকা, খেলাধুলা এগুলোর পাশাপাশি তানজিব স্যারের এমন কোনো হবি যেটা আমার দর্শকরা এখন জানে না? আমি খুব আড্ডা দিতে পছন্দ করি, মানে আমি দেখা যায় যে আমার এই যে কাজ শেষ হয়ে গেলে, লাইক শুটিং বা রেকর্ডিং শেষ হয়ে গেলে, আমরা সবাই মানে যারা আমার ক্লোজ, ছোট ভাই বড় ভাই সবাই আমরা একসাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দিই, মুভি দেখি। মুভি দেখা আমার একটা খুব বড় হবি, ঠিক আছে। আর ছাদে দেখা যায় আমি খুব ক্যাজুয়ালি যে চা খাই, ভাইবাদের সাথে আড্ডা দিই, আমার ওই লাইফটা আমার খুব ভালো লাগে। আমার ছোটবেলার ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে আড্ডা, এলাকার গলিতে চা খাওয়ার আড্ডা, এগুলো এনজয় করি আর কি। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ভাইয়ার গান যদি কেউ কভার করে সেটা ভাইয়া নিজের প্রোফাইলে শেয়ার করে অ্যাপ্রিশিয়েট করে, এটার পিছনে কারণটা কি? কারণ আমি যেই টাইমে ক্যারিয়ার শুরু করছি, আমাকে মানে ইন্ডাস্ট্রি থেকে মানে অ্যাপ্রিশিয়েট করে নাই, সো আমি তাদের অ্যাপ্রিশিয়েট করি, যিনি তার সামনে আগে চলে আসে। হ্যাঁ, এই বিষয়টা প্রসঙ্গে একটি কথা মাথায় আসছে যে ইন্ডাস্ট্রিতে সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে বা সঙ্গীত যে জগৎটা মানে অনেক মানে যারা আমাদের পুরনো শিল্পী বা মানে ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে, তারা তাদের রয়্যালিটি পাচ্ছে না। আমি এর আগে বেশ অনেক শিল্পীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা মানে তাদের যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য মর্যাদা এটা আমাদের দর্শকরা দিচ্ছে না বলবো, নাকি আমাদের ইন্ডাস্ট্রি থেকে একটা সিন্ডিকেট? অ্যাকচুয়ালি আমি ইন্ডাস্ট্রির কথা বলি না, আমি বলছি ফ্যামিলির ব্যাপারটা, যে ফ্যামিলি থেকে ওই অ্যাপ্রিশিয়েটটা আমি পাই নাই। যে তো আমি যখন দেখি যে নিউ কামার কোন সিঙ্গার কাজ করতেছে, আমি অ্যাপ্রিশিয়েট করি। ইন্ডাস্ট্রিতে আমি যখন মানে স্বাভাবিক, এখন আমি গান কীরকম পারি না পারি বা আমার মানে ইটা কি আর কি, মানে মানে গান করার, আমি গান শিখছি নাকি শিখি নাই, ব্যাপারটা মানে এখন কনফিউজ থাকতেই পারে। কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে ঢোকার পর আমাকে কিন্তু সবাই অ্যাপ্রিশিয়েট করছে আর কি, লাইক হচ্ছে আসিফ ভাই, জুয়েল ভাই, হাবিব ওয়াহিদ ভাই, বালাম ভাই, মানে এভরিওয়ান মানে আমাকে খুব পছন্দ করে, ওইটা করছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে তো স্বাভাবিক কেউ বুঝবে না যে আমি কি, আমার মানে ট্যালেন্টটা কি বা এরকম, মানে অনেক ব্যাপার থাকে এইটা আর কি। কিন্তু
আমি দেখছি যে এই যাদের কথা আমি বললাম তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে আমাকে ক্যারিয়ারে ঢোকার পর, কিন্তু আমি চেষ্টা করি যে যারা ইয়াং আমার গান কভার করতেছে বা কিছু, আমি চাই শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করতে আর কি। আচ্ছা, মিউজিকের পিছনেও একটা ব্যাপার থাকে, যারা মিউজিকটাকে তৈরি করতে সাপোর্ট দেয়, মিউজিশিয়ান যেটি বলি, তো তাদেরকে অনেকে আমরা দেখি যে তাদের পরিচয় বা পরিচিতিটা আমরা আসলে দিতে পারি না ভাবে। তারা ওই বিষয়টা আক্ষেপ করেই বলে যে আসলে আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা আসলে সামটাইমস এর জন্য হারায় যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, এখানে মানে অ্যাকচুয়ালি এখানে যে এফোর্টটা খুব ভালো মতো দিতে হয় আর কি ইন্ডাস্ট্রিকে আমি যদি সময় না দিই সে তো অনেক সময় দিবে না। তো যারা স্ট্রাগল করতেছে আমি চাই তারা ভালো গানের সুর, কথা বা ভালো মিউজিকে, ভালো সাউন্ডে গান করলে দর্শক অবশ্যই নিবে সেটা। কারণ আমি তো স্ট্রাগল এটা পার করছি, কারণ আমি অনেক স্ট্রাগল এখনো করতেছি, কিন্তু আমি যখন গান করি তখন দর্শকদের চিন্তা ভাবনা আমি শুনি। লাইক তোমার একটা স্যাড স্টোরি থাকতে পারে, আমি এটা বসে শুনবো, শুনে ওই থিম দিয়ে আমি চিন্তা করবো যে একটা আমি গান লেখা শুরু করা। তো একটা আর্টিস্টের মানে এটা থাকা উচিত যে দর্শক কি চায়, আমি কি শোনাচ্ছি এটা না, দর্শক কি চাচ্ছে ওইটা ইম্পর্টেন্ট আমি বলবো আর কি। একটা যেরকম সিনেমার ক্ষেত্রে গল্পটাকে দর্শক দেখে, অ্যাট দ্য সেম টাইম গানের ক্ষেত্রেও গানের স্টোরিটা দর্শক দেখে। সেই পাশাপাশি একটু জানতে চাই, যেহেতু নতুনদেরকে নিয়ে কথা বলছিলাম, নতুন কোনো আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে কিনা বা সামনে দিনে হবে কিনা? নতুন মানে নতুন বলে আমি ইয়াং বলবো ইন্ডাস্ট্রিতে, অবন্তী সিথি, ওকে। এটা তো সিনেমার গান করলাম, ওর সাথে অনেকগুলো প্রজেক্ট করলাম। তারপর আরো সামনে আরো ইয়াং যারা আর্টিস্ট আছে তাদের সাথে আছে অনেকে, এটা সারপ্রাইজ একটা থাকলো। আচ্ছা, ওকে। এর পাশাপাশি একটু জানতে চাই, ভাইয়ার এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? টি সিরিজের গান তো এটা তো আছে, এর পাশাপাশি অন্য কোনো? ওই যে বললাম মানে বেশ অনেকগুলো কোম্পানির কাজ করতেছি, গাংচিলের একটা গান, দেন হচ্ছে সিডি চয়েস, ধ্রুব মিউজিক স্টেশন, তারপর আরো বেশ কয়েকটা নাটাই কোম্পানি, অনেকগুলো কোম্পানির সাথে কাজ হচ্ছে আমার। এখন জানতে চাই ফ্যামিলি সাপোর্টটা এখন কিরকম পান, যেহেতু এখন ভালো। এখনো দেখা যায় আমি বের হলে, এই যে একটু আগেই আমি পাশের অফিস রুমেই তো আপুর সাথে কথা বলতেছিলাম যে আমি এখনো কিভাবে কথা বলবো ইন্টারভিউতে বা না বলবো, এখন আম্মু আপু বলে দেয় যে সুন্দর সুন্দর কথা বলবো এটা সেটা, তারপর আমার ড্রেস, আমার মানে লুক, এটা সেটা সবকিছু আপু সবসময় নাকগুলো এখনো, মানে তাদের কাছে এখন আমি পিচ্ছি, মানে আমি যাওয়ার আগে আমাকে শিখাই দিবে যে এগুলো বলবো এখন ইন্টারভিউতে যায় এই কথাগুলো। আচ্ছা, এটা তো প্রফেশনালি আমরা তানজিব স্যারকে চিনি, আর পার্সোনালি তানজিব স্যার আসলে কিরকম? পার্সোনালি আমি খুব মানে ক্যামেরার সামনে হয়তো খুব গম্ভীর টাইপের, আমার আমি সিরিয়াস হয়ে থাকি আর কি, কারণ আমি কি বলতেছি এটা দর্শক কি শুনতেছে আমার কাছে ইম্পর্টেন্ট হবে, তো আমি খুব সিরিয়াস থাকি। যখন আমি ক্যামেরা বাইরে চলে যাই তখন আমি খুব ফানি, মজা করি, আড্ডা দিই। এটা কি আমার দর্শকরা বিশ্বাস করবে? না, এটা অনেকে বিশ্বাস করে না, ভাবে খুব চুপচাপ আমি। হ্যাঁ, বা একটু রাগী বা একটু কম কথা বলবেন। এর পাশাপাশি যদি একটু জানতে চাই, ভাইয়ার স্কুল কলেজের লাইফটা কেমন ছিল? তখন কি গান বাজনা করা হতো টুকটাক? আমি বড় ভাইদের সাথে, বড় ভাইরা দেখা যায় বেঞ্চের মধ্যে মিউজিক করতো, তখন আমার মনে আছে আমার ভাইয়াদের সাথে গান করতাম। আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি, কলেজ স্ট্যামফোর্ড, আর ইউনিভার্সিটি হচ্ছে ইউডা চারুকলা। সো ভাই সব মিউজিকের, আবার ছায়ানট ছিল, তারপর শিশু একাডেমি, সব তো এই একটা ব্যাপার ছিল। তো ভাইয়াদের সাথে গান করতাম, ভাইয়ারা আবার শুনতো, মানে খুব ওইখান থেকে আমার মানে গান শোনা গাওয়াটা ওইখান থেকে শুরু আর কি, মানে ওইভাবে স্কুল লাইফে আর কি। তো আমি ছোটবেলা থেকে গান খুব পছন্দ করতাম আর কি। এই আচ্ছা, পাশাপাশি যদি এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, গান নিয়ে কতগুলো প্রপোজাল পেয়েছেন এখন পর্যন্ত, বা আপনার গান শুনে? কিসের প্রপোজাল? মেয়েদের গানের? proposal? না, মানে অ্যাপ্রিসিয়েশন তো আছে, এটা দর্শকরা তো করেই, এইটা কাউন্ট করে বলতে পারবো না। আনকাউন্টেবল। ওকে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন যখন স্টেজ পারফর্ম করেন, হাজার হাজার দর্শক থাকে, মনে হয় যে না, এটা আমার খুব ভালো লাগে, মানে এটা শুধু মেয়ে অডিয়েন্স বা ছেলে সবার ক্ষেত্রে আমি খুবই মানে আমি দেখা যায় সবাইকে খুব মানে স্টেজে উঠলে গান গেলে আমি দেখা যায় যে সবার সাথে হ্যান্ডশেক করা, ঠিক আছে, মানে ছবি তোলা, মানে এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি সবার ক্ষেত্রে। আমি এটা
ঠিক আছে, আর অডিয়েন্সদের সাথে আমি খুব কানেক্ট হতে পছন্দ করি। এটা আমি আগে পারতাম না, মানে আমি বেশ কিছু বছর আগে তো কানেক্ট হতে পারতাম না, এখন আমি ভালো কানেক্ট হতে পারি। মানে চুপচাপ, মানে এরকম সিরিয়াস হয়ে গান গাইতাম, আচ্ছা, এখন মানে হাসি দিতে পারতাম না, মানে খুব সিরিয়াস এরকম ভাবে গান গাইতেছি, দিলাম আর কিছু বোঝে না বা এরকম, মানে মানে খুব এটা সিরিয়াস। কি বাসার আন্টি বা আপুর মানে ইনস্ট্রাকশন ছিল যে খুব সিরিয়াস? না না না, আমি এমনিতেই স্টেজে গান গেলে গানের দিকে ফোকাস থাকার জন্য মানে আমি খুব সিরিয়াসলি গানটা গাই, যে না গানটা ঠিক হচ্ছে নাকি, এই জন্য, আর কিছু না। আর স্টেজ থেকে নামার পর আবার কিন্তু নর্মাল এই। আচ্ছা, যেহেতু সঙ্গীত শিল্পী, ফুড হ্যাবিটের ক্ষেত্রে কি মানে সবকিছু খাওয়া দাওয়া করা হয় নাকি না, choose আমি করা? আমি খুব মেনটেন করি, মানে রাতের বেলা আমি মানে সালাড টাইপের খাবার, মানে ছোলা, কাঁচা ছোলা, তারপর হচ্ছে ফ্রুটস, এই টাইপের খাবার রাতে ডিনার খাই, দুপুরবেলা আমি লাঞ্চ করি এরকম আর কি, আর সকালবেলা হালকা খাই, এটা মেনটেন করি। মানে এটা কি সঙ্গীত শিল্পীরা এটা কি ইউজুয়ালি করে না, নাকি এটা গান যার যে যার তারা পার্সোনাল ব্যাপার, আমি আর কি এটা মেনটেন করি। কারণ দেখেন মিউজিক ভিডিওতে আমি অ্যাক্টিং করতেছি, আমার যদি এখন ডিরেক্টর বলে তানজিব তোমার তো পেটটা বাইরে গেছে, তোমাকে ভালো লাগতেছে না, তো এটা মেনটেন করা লাগে আমার। যদি না করতাম অ্যাক্টিং তাহলে লাগতো না। তাহলে আমরা ভবিষ্যতে তানজিব স্যারকে বড় পর্দায় দেখছি? না, ওইটা এখন শিওর না, ওইটা শিওর যখন আমি বলবো মিডিয়াতে অবশ্যই। ওকে, এর পাশাপাশি একটু জানতে চাই, নতুন যারা গান করতে চায় বা থাকে না যে আমি এই ভাইয়ের সাথে গান করতে চাই, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তো নতুন অনেকদেরই কাজ করছি, মানে নতুন অনেক, মানে আমার ফ্রেন্ডস একটা ছোট ভাই আছে কায়সার, ওর একটা গান করলাম। তারপর একটা ছেলে আছে অনেক ভালো র্যাপ করে, জাহিদ নাম ওর, জেডি বলে ডাকি, ও আমার সাথে স্টেজে র্যাপ করে, সো ওর একটা গান করলাম, ওর গানটার নাম 2%, খুব মজার একটা গান। তারপর আরেকটা ফ্রেন্ড আছে সৃজন, চারুকলায় পড়তো, ওর জন্য একটা গান করছি, অনেকের জন্য আমি কাজ করতেছি এখন, মানে এটা সামনে বের হবে। আচ্ছা, ভাইয়ের গানের সিলেকশনের ক্ষেত্রে যদি বলি, রোমান্টিক গানগুলো বেশি শোনা যায়, এটার পেছনের কারণ কি? লাইফ স্টোরি থেকে এগুলো নেওয়া হয় নাকি না, র্যান্ডম? রোমান্টিক গান কি, আমার কিন্তু রোমান্টিক ছাড়াও অনেক ধরনের গান আছে, আবার দর্শকরা হ্যাঁ ওটা পছন্দ রোমান্টিক করে। গুলো বেশি। আমি কিন্তু 60+ গান করছি এই পর্যন্ত, Okay. এই 15 বছরের ক্যারিয়ারে। কিন্তু গান কিন্তু মানুষ, আমার 6টা গান, মানে লাইক মেঘমিলন, দিলামার, মিথ্যা শিকালি, ডুবে ডুবে, একশোর ভালোবাসা, গাছ শুয়ে বলো, মানে 6টা গান কিন্তু সব মুখস্থ। কিন্তু এছাড়াও কিন্তু কন্যা, আবার আরেকটা গান আছে পাল ভাঙা, ওইটাও অনেকের কিন্তু ফেভারিট, কিন্তু ওইটা অনেকে শুনে নাই, মানে থাকে না আন্ডাররেটেড জিনিসটা, দর্শক পছন্দ করছে মানে শুনে না। আমার কিন্তু খুব পছন্দের গান পাল ভাঙা, তারপর একটা গান আছে ভেজা ভেজা, এটা কিন্তু ইমন চৌধুরী ভাই মিউজিক করছে, ঠিক আছে, অনেক অনেক এরকম গান আছে, কিন্তু ওগুলা দেখা যায় যে আমার ফেভারিট, কিন্তু হয়তো বা দর্শক পর্যন্ত রিচ করেনি এরকম। বাট যেই গানগুলো দর্শক পর্যন্ত রিচ করেছে সেই গানগুলোর ইন্সপিরেশন কোথা থেকে ছিল? এগুলা লাইফ থেকে, মানে গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, লাইক সিম্পলি, এটা কিন্তু আগে সিনেমার আগে লিখছে আমি 1 বছর আগে। পরে তো রাফির সাথে আমার একটা ফ্রেন্ডশিপ, রাফি করলো যে একটা মুভি গান, পরে আমি দিলাম, পরে পুরো সুরঙ্গ টিমের সবাই পছন্দ করলো। এটা সিম্পল কথা, কিন্তু আমি আমার আমার যে এক্সপিরিয়েন্স সেটা বলবো আমি, যে কঠিন গান লেখা অনেক ইজি, সহজ করে মানুষকে গান শোনানো কিন্তু অনেক কঠিন, সিম্পল কথার গান শোনানো অনেক টাফ। আমি চিন্তা করি খুব সিম্পলি লিখতে। হ্যাঁ, আপনার গানের শব্দগুলো খুবই মানে সাধারণ, কোনো জটিলতা নাই গানের শব্দগুলোর মধ্যে আমরা দেখেছি। এর পাশাপাশি অবশ্যই মেঘ মিলনের গানটা আমার তো ভীষণই পছন্দ। আমার দর্শকদের উদ্দেশ্যে 2 লাইন ছোট করে যদি দেখতে শুনবো। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নয় আমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে। দেখছো গানটা গাওয়ার সময় তো সিরিয়াস ছিলাম। Oh my God! না, এটা তো Thank you. অবশ্যই, মানে এটা কি তাহলে আমি টিপস হিসেবে বলবো যে যারা গান করবে তারা গান গাওয়ার সময় না 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 সিরিয়াস না, হিসেবে সবাই আসে গ্রুপ, আমি ফোকাস থাকি পুরো, আছে গানটা গাইতেছি, নোটগুলো কি ঠিকঠাক লাগতেছে নাকি, মানে সিরিয়াস থাকি। আচ্ছা, সবশেষ ঈদকে কেন্দ্র করে নতুন গান, নতুন সিনেমা, নতুন যত কাজ আছে ছোট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ওকে, তোমাকে অনেক থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।
কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। পাভেল ভাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে দর্শকদের আমার সবসময় আমার স্যালুট, তাদের জন্য আমি আজকে এই জায়গায়। সবার জন্য ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সবাই ভালো মতো ঈদ করবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সেই সাথে কালের কণ্ঠের সাথে থাকার জন্য আমরা আশা করব আপনাকে আবারও পাবো কালের কণ্ঠে। অবশ্যই। সেই সাথে বিদায় নিচ্ছি আজকে সুরের তারা থেকে। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে।